ডিপার্টমেন্ট অফ মুন্নি ম্যামকে খুব বেশি পরিমাণে মিস করতেছিলাম, মিস করে ফেলছে কোনো একটা কারণে। মুন্নি ম্যাম অবশ্যই ভিডিওটা দেখতেছে আমি জানি। আমি হারিয়ে যাব। তিন নদীর মোহনা, পদ্মা, মেঘনা, ডাকাতিয়া, তিন জুবায়ের ভাই, জুবায়ের ভাই, জুবায়ের ভাই, আরে একদল কোরাসের গাওয়া রোমান্টিক গান আর এদিক দিয়ে কাপলের মডেলিং। ভাই ইলিশের টেস্টটা কেমন? so much tender, so much juicy. I love this. This is Sanbir with welcome to another brand new video. আশেপাশের অবস্থা দেখে বুঝতেই পারতাছো আজকের ভিডিওটা নরমাল ভিডিওর মতো না। আজকের ভিডিওতে যাচ্ছে ইউনিক এবং অসাধারণ। লুক এট দিস ভিউ। যাচ্ছে এমন একটা জায়গায় যেটা সবাই চিনে, যেটাকে বলা যায় যে চাঁদপুরের তিন মোহনা বা তিন নদীর মোহনা। আমাদের সাথে অনেক সঙ্গী সাথী আছে, যেটা একটু পরেই তোমাদের দেখাবো। চাঁদপুরের সবকিছু ইন ডিটেইলস ইনফরমেশন আমাদের জুবায়ের ভাই দিবে। এই লঞ্চ আনুমানিক 8:35-এ ছেড়েছে। আশা করা যাচ্ছে 3.5 ঘন্টা সময় নিয়ে 12টা নাগাদ চাঁদপুর লঞ্চ ঘাটে পৌঁছে যাবে। সেখান থেকে আমরা প্রথমে যাব বড় স্টেশন বা চাঁদপুর মোলহেড, যেটা বলে তিন নদীর মোহনা, পদ্মা, মেঘনা, ডাকাতিয়া, তিন নদীর যে মোহনা, ওই মোহনায় যাব। ওখানে কিছুটা সময় কাটিয়ে আসলে আমাদের হাতে দুটো অপশন, হয় আমরা চলে যাব ফরিদগঞ্জ উপজেলার রূপসা জমিদার বাড়িতে ঘুরতে, অথবা আমরা কোনো একটা চরে গিয়ে নদীতে নেমে সাঁতার কাটবো, জল কিলি করবো। এটা আসলে যারা ট্যুরমেট আছে সকলের মতামত সাপেক্ষে অধিকাংশ যেখানে চায়। এরপর আনুমানিক দুপুরের সময় স্থানীয় কোনো একটা হোটেলে চেষ্টা করবো ইলিশ দিয়ে, যেহেতু ইলিশের রাজধানী চাঁদপুর, চাঁদপুরে এসে ইলিশ খাওয়া উচিত। ইলিশ দিয়ে আমরা খাওয়া দাওয়া করবো। তারপর সম্ভাব্য বিকেল 5টার যে লঞ্চটা আছে সেটায় রওনা দিলে ইনশাআল্লাহ 8:30টার মধ্যে আমরা ঢাকায় পৌঁছে যাবো। এই ওয়েট গাইজ, কোথা থেকে উঠছি দেখবে না? আমরা কিন্তু ঢাকা সদরঘাট থেকে প্রায় 30 জন একসাথে হয়ে চাঁদপুর লঞ্চে মিতালির সাথে উঠে যাচ্ছেন প্রান্ত ভাই, যিনি হাত দিয়ে সেরা করলেন মাত্র। উঠেই দেখি লঞ্চের তো একদম ভিআইপি লেভেলের অবস্থা। আর আমরা একদম পিছনের সাইডটাতে জায়গা করে নিয়েছিলাম। আমাদের শ্রদ্ধেয় মুগ্ধি ম্যাম, উনিও কিন্তু আমাদের সাথে জয়েন হয়েছেন, কিন্তু মিস করেছিলাম মুন্নি ম্যামকে। ইনি হচ্ছেন আমাদের মোস্ট সিনিয়র জুবায়ের ভাই। আমার বেস্টমেট মাত্র 3 জন, আমি, রুমা এবং বুশরা। বাকিরা সবাই সিনিয়র এবং জুনিয়র। হ্যাঁ ঠিকই শুনেছো, সিনিয়র এবং জুনিয়র একসাথে হয়ে কিন্তু আজকের ট্যুর। আনন্দে এবং হৈহুল্লোড় দিয়ে শুরু হয় আমাদের জার্নি। সময়টা ঠিক সকাল 8:30। জার্নি শুরু হওয়ার সাথে সাথে সবাই বাদাম এবং অনুকার্ড নিয়ে বসে যায় লঞ্চের ডেকে। এখানে খোলামেলা পরিবেশ এবং বাতাসে অস্থির করে তোলে চার। আর এদিকে বিশাল দায়িত্ব জুবায়ের ভাইয়ের হাতে, ব্যস্ত উনি টিকিট সংগ্রহে। আর এই পিচ্ছি কিউট বাচ্চাগুলা আমার ইমিডিয়েট জুনিয়র, আমাদের ডিপার্টমেন্টের একমাত্র সেম এজ কাপল। আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। যার ভালোবাসা, যার সাথে যার ভালোবাসা, সেই তো মজা লুটেলো। বকুল ফুল, বকুল ফুল, সোনা দিয়া আর কেন বাঁধলি? জুনিয়ররা কেমন লাগতেছে? ভাই খুবই ভালো লাগতেছে। ভালো লাগতেছে কিন্তু ভাই ঘটনা হইলো, হ্যাঁ। একটা ভাবিকে খুঁজতেছিলাম। ভাবি? হ্যাঁ। কার ভাবি? কি জানি ভাবি নাম বলবো না। কি ইশারায় কথা হচ্ছে? নাম বললে কট খাই যাবে ভাইয়া। নাম ইশারায় কথা হচ্ছে? মিসেস হামিদুর। মিসেস আমিদুর কে? ভাই অনেক অভাব ভাই, একটা মিসেস থাকলে আজকে এই জায়গায় থাকতাম না আমি। ওই রুমটাকে কম
সো ফাইনালি গল্প আর গানে আমরা এখন সরাসরি চাঁদপুরে। প্রান্ত ভাই গরম বেশি লাগতেছে? প্রচুর গরম, এখন যদি পানিতে না নামি মরে যাবে। পানির জন্য নামার জন্য লুঙ্গি আনছেন? না লুঙ্গি তো নাই ভাই। তো এই পেন পরে নামবেন? না না, হাফ প্যান্ট। পেন আছে, আমি কিছু আনো নাই ভাই হাফ প্যান্ট আছে, গামছাও আছে। এই হচ্ছে চাঁদপুর লঞ্চ টার্মিনাল। আমরা এখন এই ব্রিজ দিয়ে সোজা চলে যাব সামনে। বড় স্টেশনে যাইতে হবে? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সবাই কিন্তু লঞ্চ থেকে নেমে গেছে আর একে একে সবাই যাচ্ছি আমরা অটোতে করে বড় স্টেশনে। ফাইনালি আমরা এখন চাঁদপুরে। এই হচ্ছে ইলিশ চত্বর। আমরা ফাইনাল ডেস্টিনেশনে চলে আসছি। প্রান্ত ভাই এখানে থামবো? Yes. এখানে কি থামবো? এখানে থামবো। এখানে কতক্ষণ আছে? এই বটগাছ কই দিকে? হালকা বাতাসে আমার ইজ্জত আকাশে চলে যাবে। গামছা দিয়ে হবে, হালকা বাতাসে ইজ্জত আকাশে থাকবে। লাগবে না। এই হচ্ছে রক্তদ্বারা স্মৃতিস্তম্ভ আর এই হচ্ছে সবচেয়ে সুন্দর জায়গা। এখানে যখন ভরা জোয়ার থাকে, হ্যাঁ, এখানে পানির উচ্চতাটা একদম এই পর্যন্ত চলে আসে, যেখানে এখানে? সব বোল্ডার গুলো দেয়া আছে। ডাকাতিয়া নদী। হ্যাঁ, সেই ডাকাতিয়া, এই ডাকাতিয়া, মেঘনা এবং পদ্মা তিনটা এসে এইখানে মিলে, এই জন্য এই জায়গাটা নাম হচ্ছে। কররা রোদের মধ্যে এসে অনেক ডিহাইড্রেশন ভুগতেছিলাম, তাই শরবত না খেয়ে পারলামই না। আমার বেচের পোলাপানগুলা দেখ দেখ, ছাগল পর্যন্ত 3 মোহনা দেখতে আইসা পড়ছে, আর তোরা আসতে পারলি না। সি 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 সি। তাক দেখতে পাচ্ছেন? তাক দেখা যায়? হ্যাঁ। এরপরই শুরু হয় 3 মোহনার পাশে বসে হালকা খাবারের আয়োজন, কিন্তু আমি ফুচকাটা মিস করছি। যদিও আমি ক্যামেরাম্যান ছিলাম, একটা ফুচকা ভাই আমার কেউ দেয় নাই। এই ট্রলারে করে আমরা যাব মিনি কক্সবাজার। আমাদের ট্রলার ভাড়া করা আছে 1.5 ঘন্টার জন্য। সো আমরা এখন ট্রলার জার্নিতে যাচ্ছি। নদীটা ঘুরে দেখবেন, তোমাদের সাথে নিয়েও ঘুরবো। সেরা একটা দিন হতে যাচ্ছে আজকের দিনটা। অলরেডি আমরা খুব সুন্দর একটা মুহূর্ত কাটিয়ে এসেছি লঞ্চের জার্নিতে এবং 3 মোহনায় বসে। হে মাঝি, কত বছরের অভিজ্ঞতা? ভাই বেশি না, 20 সাল কাটা যাবে। Our most adventurous journey will be started right now. ট্রলার ছাড়ার মুহূর্তটায় আমার চোখ এদিক থেকে সরছিলই না, দেখছিলাম অপরূপ সৌন্দর্যে ঘেরা এই 3 মোহনাকে। আর সবচেয়ে বেশি ভালো লাগছিল ম্যাম আমাকে ডেকে ডেকে সুন্দর সুন্দর ভিউগুলো ক্যাপচার করতে হেল্প করেছিল। ম্যামের দেওয়া ইনস্ট্রাকশনগুলি ইন্সপায়ারেশন দিয়েছিল আমাকে আমার ভিডিওগ্রাফিতে। Here we chilling with 2 senior brothers. এই সুন্দর সিনটা তো মিস করাই যাবে না। এক নজরে দেখে নাও বোটে কারা কারা আছে। সিনিয়র থেকে শুরু করে মোস্ট জুনিয়র পর্যন্ত এবং আমার বেসমেট সবাই কিন্তু এই বোটে। এখানে আছে মোস্ট কিউট কাপল সোনিয়া আপু এবং সোহেল ভাই, ওনাদের ফটো শুটিং চলছে। সাগর পাড়িতে পড়ে, তীরহারায় ঢেউয়ের সাগর পাড়িতে পড়ে। প্রাণীর মায়া সঙ্গ করে জীবনের স্বাদ নাহি জীবনের স্বাদ নাহি পাও। At last we are now মিনি কক্সবাজার। দেখা যাচ্ছে গাইস দূর থেকে, আমরা খুব কাছে চলে আসছি। আর এখানে দেখছো আমাদের মতো শত শত প্রকৃতি প্রেমী প্রকৃতির স্বাদ নিতে চলে আসছে এখানে। জাস্ট লুক এট দিস ভিউ গাইস। আমার আর দেরি সহ্য হচ্ছে না, আমি এখনই নেমে যাবো পানিতে। জন আব্রাহাম বুড়িওয়ালা।
পোলাপান গাইস ছবি তোলা নিয়ে এত পরিমাণ ব্যস্ত যে পানি পর্যন্ত ছাড় দিতেছে না। এই দেখো আর ভাই আমার নামার কোনো প্ল্যান ছিল না, আমি একমাত্র যে লুঙ্গি পরে নেমে গেছি, তাও আবার জুবাইর ভাইয়ের লুঙ্গি। এই সাবধানে হাঁটো, লুঙ্গি কিন্তু পরে ছুটে যাবে। লুঙ্গি পরছি দেখা কি মজাটাই না নিতাছে দেখো। আরেকবার গাইজ লুক হাউ সুইট অ্যান্ড রোমান্টিক কাপল। ওনারা কিন্তু একই বেচের ছিলেন, একই বেচ, একই সেশন এবং একই ডিপার্টমেন্টের। এখন দেখতে যাচ্ছ সবচেয়ে সেরা মুহূর্ত, বাংলাদেশের ঐতিহ্য কাবাডি বা হাডুডু খেলা। আমিও খেলতে চাইছিলাম কিন্তু ওনারা আমাকে দেয় নাই, বলছে তুমি খেললে ভিডিও করবে কে। জুবাইর ভাই আরে বাইরে এত ভালোবাসা দিছে না। ভাই জিতে গেছে কাবাডি শোনা যায় না কেন? আবার কি বেড়াও না, আমার শখ না, শখ আসলো প্যান্টানি নাই। ওরে আরে কি হইতাছে পোলারে কি মাইরা ফেলবা? এই মিয়া পোলারে মাইরা ফেলবা? খেলা শেষ গাইস, খেলা বাদ দিয়ে এখন সবাই আবার পানিতে নামছে। আমি আমার যমুনা জল দেখতে ভালো, স্নান করিতে লাগে ভালো, মিশিয়া গেল জলে। আস্তে ভাই, আস্তে হয় না ভাই, সহ্য হয় না। না ভাই, লোনা পানি পেটের খিদায় আমার পেটে ইঁদুর দৌড়াইতেছে। তোমরা খাইয়া শেষ করে ফেলছো? ভাই শুরুই করি নাই। এগুলো কার? এই জুড়া মুড়া কার? টেবিল নিছি ভাই। তুমি খাইছো সব? না ভাই আমি রোজা। রোজা? সিরিয়াসলি? ভাই না, ও রোজা থাকলে এই ফিটনেসে 3 দিন থাকতে পারবে না, সমস্যা নাই। তার মানে এখনো খাবার পাও নাই? এই আসিফ, এত বড় হা করে গেল ভাই মাছ একটা। আচ্ছা, ওরে গামলা দিছো কেন? ভাই ওর নাকি কম হয়ে যায়। কম হয়ে যায় ভাই। তো আমি একটা খাড়ি নিয়ে আসতাম, এত বড়। হ্যাঁ ভাই, আনলে ভালোই হয়। কান্ত ভাই, ইলিশের রিভিউ দেন, কেমন লাগছে? দারুণ একদম। কিন্তু দামটা একটু বেশি না? হ্যাঁ, এক পিসের দাম 200 টাকা। চাঁদপুরে যদি ইলিশের দাম এত বেশি হয়, তাহলে কোথায় যে ইলিশ খাবো বলেন তো, যেখানে ইলিশের রাজ্য। ফরিদ ভাই, ইলিশের টেস্টটা কেমন? So much tender, so much juicy. I love this. নিগার আপু, কেমন লাগছে আপনার কাছে ইলিশটা? দুপুরে ইলিশ দিয়ে ভাত খাওয়ার পরে আমরা যাচ্ছি এখন চাঁদপুরের বিখ্যাত ওয়ান টাইম আইসক্রিম খেতে। সেটা চাঁদপুরের বড় স্টেশন থেকে 15 টাকার অটো ভাড়া। আর হ্যাঁ, আইসক্রিমের ট্রিটটা কিন্তু আমাদের মুগনি ম্যাম দিচ্ছে। এটাই সে বিখ্যাত চাঁদপুরের 1 মিনিট আইসক্রিম। ভাই সবার প্রথম রিভিউ দেন। এত ভাবতে না, না, আমি ফিল করতেছি ভিতরে কি কি আছে। জিনিস ভালো টেস্টি আছে। আচ্ছা, দুধের একদম স্পষ্ট
ফ্লেভার পাওয়া যাচ্ছে, মানে দুধ আছে, আচ্ছা, চিনি আছে অনেক, ফোম আছে, আর কি আছে বলতে পারতো। মজা কত টাকা করে নিল? 50 টাকা নিল অ্যান্ড অর্থিত বলা যায়, অর্থিত। এটা খাওয়ার জন্য আমরা প্রায় অটো দিয়ে আরো প্রায় 1 কিলোমিটার দূর থেকে আসছি, আর এটার প্রাইস হচ্ছে 50 টাকা। সো এটার রিভিউ অলরেডি তোমরা আগের একটা বড় ব্যাট থেকে নিয়েছো, এখন আমি নিজে রিভিউ দিচ্ছি। বেস্ট, 50 টাকার প্রাইস অনুযায়ী সবকিছু ঠিকঠাক। এই জায়গাটাকে বলা হয় হার্ট অফ চাঁদপুর। এদিকে রিক্সায় আমি আর জোবাইর ভাই সবার লাস্টের দিকে যাচ্ছি, সবার এটা আমাদের ফেলে চলে গেছে। আর আমরা মূলত শহরটা দেখতে দেখতে অটোতে বসলে একটা বদ্ধ পরিবেশ, কিন্তু রিক্সায় বসলে যেটা হয় চারপাশটা খোলা আর একটু উঁচুতে, আমাদের পয়েন্ট অফ ভিউটা ভালো হয়, একটু শহর দেখতে দেখতে যাচ্ছি। এর জন্য আমরা আলাদাভাবে সবার পরে যাচ্ছি। দেখতে দেখতে গাইজ আমরা একদম ব্লগের শেষ প্রান্তে চলে আসছি। আমাদের আইসক্রিম খাওয়া হলো, দুপুরে ইলিশ দিয়ে ভাতও খাওয়া হলো, চাঁদপুরের ট্যুরও মোটামুটি খতম, সন্ধ্যা অলমোস্ট ঘনিয়ে আসছে। এখন আমাদের বাসায় বেক করার পালা। আর বাসায় বেক করার আগে অবশ্যই একটা কথা বলা, আমি মুন্নি ম্যামকে খুব বেশি পরিমাণে মিস করতেছিলাম, যেহেতু মুন্নি ম্যাম আসার কথা ছিল, মিস করে ফেলছে কোনো একটা কারণে। মুন্নি ম্যাম অবশ্যই ভিডিওটা দেখতেছে আমি জানি। মিস ইউ সো মাচ ম্যাম, আপনাকে আজকে অনেক মিস করছি। আর আমরা একদম শেষ প্রান্তে চলে আসছি। তো দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ব্লগ নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। সো টিল দেন টেক কেয়ার এন্ড গুড বাই। এই ওয়েট, কি ভাবতেছো ব্লগ শেষ হয়ে গেছে? আরে না রে ভাই, আসল টুইস্ট তো আরো আছে। এত তাড়াতাড়ি যদি ব্লগটা শেষ করে দিতাম তাহলে এই সুন্দর জিনিসগুলো তো মিস করে যাইতা। দেখছো গাইস, শঙ্খচিল বা গাংচিল যেটাই হোক না কেন, আমাদের লঞ্চটাকে ঘিরে এমনভাবে ধরে রাখছিল যে মনে হচ্ছে যে এটা হয়তো বা কোনো আর্টিফিশিয়াল কিছু। ভাই দেখো কত সুন্দর করে ঘুরে ঘুরে খালি আমাদের লঞ্চের সামনের জায়গাটাই ছিল। আর আসল টুইস্টে জমে সন্ধ্যার পরে লঞ্চে থাকা RGB লাইটে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমাদের গান শুনে লঞ্চে থাকা বেশিরভাগ যাত্রীরাই আমাদের সাথে গানে জয়েন দেয়, সাথে এই আঙ্কেলটাও। সত্যি গাইস, নিজেকে অনেক ভাগ্যবান মনে হয়। আমাদের ডিপার্টমেন্টের মতো এত ভালো, এত ফ্রেন্ডলি মেম্বার আমরা পেয়েছি। মানে আমি চ্যালেঞ্জে ধরতে পারি অন্যান্য ইউনিভার্সিটিতে এরকম ম্যাম পাওয়া খুব ভাগ্যের ব্যাপার, যারা কিনা এত সুন্দর করে আমাদের সাথে মিশতে পারে। কি গাইস, বেশি ভালো লাগতেছে? ভিডিও ছেড়ে যাইতে ইচ্ছা করতেছে না? আর ওয়েট করতেছি না তোমাদের, যাও ভিডিও শেষ করে দিলাম। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবা না।